আমাদের কথা হচ্ছে যে ব্রু ডিসপ্লেস এখানে আসছে, তারা শরণার্থী নয়, তারা ভারতের নাগরিক কখনো শরণার্থী হতে পারে না, তারা ডিসপ্লেস হয়েছে। এক, 2 নম্বর হচ্ছে তাদের যে রিহ্যাবিলিটেশন পুনর্বাসন দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা ব্রু ডিসপ্লেস তারা করেনি। ভারত সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং রিয়াং ব্রু যে ওইখানে ব্রু ডিসপ্লেস কমিটি, তারা চতুর্থ কোণার সবাই মিলে এটা সিদ্ধান্ত হয়েছে। এখানে কারোর ক্ষতি করার জন্য নয়, কারোর লাভ করার জন্য তৈরি হয়নি। এমত অবস্থায় সুরক্ষা নাগরিক মঞ্চ এবং মিজু কনভেনশন তাদের বেস্টেড ইন্টারেস্টের জন্য তারা এটাকে জনগণকে মিথ্যা প্রলোভন অথবা মিথ্যা বিবৃতি দিয়ে বা তাদেরকে বুঝিয়ে আন্দোলন করা হচ্ছে। কেন তারা আন্দোলন করছে এটা তো আমি বুঝে উঠতে পারছি না। এবং আন্দোলন যদি হতো গণতান্ত্রিকভাবে করুন না, শান্তিপ্রিয়ভাবে করুন না। কালকে যে ঘটনাটা ঘটে গেল, একজন নিরীহ সে অফিস থেকে ফিরছে, ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা নিন্দনীয়। তার মানে এটাই ধরে নেওয়া যায় যে তারা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছে না, তারা সেটাকে অগণতান্ত্রিকভাবে আন্দোলন করছে, বেআইনিভাবে আন্দোলন করছে। সেটা তো ঠিক নেই। এবং ভারতে আমরা যে কেউ জায়গায় আন্দোলন করতে পারি গণতান্ত্রিক উপায়ে শান্তি রক্ষা করে, কিন্তু এটা তো তারা করেনি। এবং যে পুলিশ তরফের যে একজনকে আন্দোলনকারীকে গুলি করা হয়েছে সেটাও ঠিক নয়, কারণ তাদেরকে আগে সতর্ক করা দরকার ছিল। সতর্ক করে যদি তারা না মানে তো তার কারণে তাকে হয়তো ওপেন ফায়ার করতে পারে বা নিচে বিলো ডাউন দিয়ে গুলি করতে পারে, কিন্তু তা বোধহয় করা হয়নি। সেটা তদন্ত সাপেক্ষ এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ে সেটা তদন্ত হচ্ছে। আমাদের কথা হচ্ছে আমরা ত্রিপুরা রাজ্যে সেই রত্নমাণিক্য থেকে এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে এবং রাজন্য আমল থেকে এবং ত্রিপুরার 1951 এবং 1961 এবং ইদানিং 1971-এও পুনর্বাসন দেওয়া হয়েছে। এবং ত্রিপুরা রাজ্যে যারা বসবাস করছেন শরণার্থী হিসাবে, সেটা যখন শরণার্থী আছে তাদেরকে কার্ড দেওয়া, যেটা বিভিন্ন ত্রিপুরা রাজ্যে তাদের বসবাস করার ক্ষেত্রে কোথাও 22 কার্ড, কোথাও 49 কার্ড, কোথাও 40 কার্ড নামে পরিচিত করে গ্রাম দেওয়া আছে। মাসলিতে আমি যেহেতু চাকরি করতাম ওইখানে ছিল, বা গন্ডাছড়াতেও ছিল এরকম কার্ড ব্যক্তি। তাদের যারা শরণার্থী তাদেরকে জায়গা দেওয়া হয়েছে। এবং আজকে যারা চিৎকার করছে তারা তো শরণার্থী ছিলেন, তাদেরকে আমাদের মহারাজা মহারানী তাদেরকে সহৃদয়ের সঙ্গে আন্তরিকতার সঙ্গে তাদেরকে সহযোগিতা করে এই কাঞ্চনপুরকে তারা 1000 দ্রোণ স্বস্তি সমবায় সমিতিকে দিয়েছে। তার অর্থ এই নয় যে আজকে আমাদের বড় পিপলকে তারা উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লাগবে। এটা তো অন্যায়। তারা তো এটা তো বুঝতে হবে তাদেরকে। আমরা যেখানে শরণার্থী হয়ে এসেছি, মহারাজা তাদেরকে জায়গা দিয়েছে, কাঞ্চনপ্রভা দেবী তাদেরকে থাকার জায়গা দিয়েছে, তারা ভুলে গেছে সেই কথাটুকু। সেটা তো অবাক। কিন্তু ঈশ্বর কাউকে ক্ষমা করবে না, যদি অন্যায় করে থাকে তাকেও ফল পেতেই হবে। কারা কৃতজ্ঞতা যারা স্বীকার করে না তাদেরকেও একদিন সেই অকৃতজ্ঞতার কারণে তাদেরকেও শাস্তি পেতে হয়। সেটা ঈশ্বরই বা ভগবানই যাই বলুন বা আল্লাহই বলুন, তারা সেটাকে দেখে। কিন্তু এই সুরক্ষা মঞ্চ আজকে মিজু কনভেনশন তারা করছে, মিজু কনভেনশন তারা চাইছে গ্রেটার মিজু করার জন্য। আপনারা জানেন সেখানে কিছুদিন আগে বেদলিন শিপে তাদের জায়গা বলে এবং আরেকটা জায়গাতে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করছে অন্যায়ভাবে। সেটা তো ঠিক না। মিজু কনভেনশন তারা কীভাবে ত্রিপুরা রাজ্যকে দখল করতে, সেটা তো আইনের বাইরে নয়। তারা কি আইনের ঊর্ধ্বে? আমরা সবাই ত্রিপুরাবাসী, ত্রিপুরাতে থাকবো, ত্রিপুরাতে বাঁচবো একত্রে শান্তি সম্প্রতি নিয়ে। এখানে কাউকে ছোট করে নয়, কাউকে বড় করে নয়। যার যার অধিকার আছে সেই অধিকারটুকু সবাইকে দেন। আপনার অধিকার আপনি রক্ষা করুন, আমার অধিকারকে আপনারা আমাকে দেবেন। আমাদের যে ব্রু ডিসপ্লেস আছে তাদের অধিকার সেটা ভারত সরকার দিয়েছে, ত্রিপুরা সরকার দিয়েছে, মিজোরাম সরকার দিয়েছে এবং ব্রু ডিসপ্লেস লোকগুলোকে দিয়েছে, তাদেরকে দেন।
আপনাদের কোনো ক্ষতি নেই। আমাদের পঞ্চরাম ত্রিপুরা চেয়ারম্যান মথা তারা বলেছে এটা অলরেডি। আমি আবারও বলছি, আপনারা সাংবাদিক সুস্থ এবং নিরপেক্ষভাবে আপনারা এই অন্যায়টুকু এটা আপনারা তুলে ধরবেন, সে আশা আপনাদের কাছ থেকে আমি আশা রাখছি। আশা করি ভবিষ্যতেও আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন এবং কাউকে পক্ষ করে তুলবেন না, সেই আশা দৃঢ় বিশ্বাস আমার আছে। আশা করি আপনার থেকেও আমি পাবো এবং আমাদের যে আজকে বক্তব্যগুলো সঠিকভাবে ইয়ে করুন। আমরা শান্তি সম্প্রতি চাই এবং যে কথাগুলো আমরা বলেছি যে মহকুমা শাসক নিজে অফিসে ঢুকতে পারে না, পৃথিবীতে না হয় ভারতবর্ষে কোথাও এটা হয়নি কখনো। আমরা এই যে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যে কোভিড-19 যে ডিজাস্টার অ্যাক্ট আছে 144 যে আইন ভঙ্গ করেছে, তাদের বিরুদ্ধে কেন শাস্তি হচ্ছে না? এই ক্ষেত্রে আমরা ত্রিপুরা সরকারকে বলবো তারা টোটালি ব্যর্থ, কারণ তাদের এখানে 5-6 দিন ধরে কোনো প্রশাসনিক কাজ চলছে না, তার মানে সেটা তো ব্যর্থ। আমি যার জন্য কেন্দ্র সরকারের মাননীয় মোদিজি এবং মাননীয় অমিত শাহজি এর কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনি দেখুন ত্রিপুরা রাজ্যে কী চলছে, যে 5-6 দিন উইদাউট আউট অফ কন্ট্রোল করে কাজ চলছে, ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নেই। এইভাবে একটা মহকুমা পুরা মহকুমা চলছে, সেখানে কোনো আইনের ব্যবস্থা নেই। সেটাকে যেন কেন্দ্র সরকার টেকআপ করে এবং সুস্থ তদন্ত মাধ্যমে আমাদের ব্যুরো পুলিশের যে পুনর্বাসন দেওয়ার কথা অতি সত্তর করা হোক, সেটা আমরা দাবি রাখছি। এবং ত্রিপুরা সরকার যে ঘোষিত ডিসপ্লেস লোকদেরকে দেওয়ার জন্য যে প্লেসগুলো চয়েস করেছে, জায়গাগুলো চয়েস করেছে, সেই জায়গাতে হোক, সেখানে কোনো ওই যে কাঞ্চনপুরবাসী বা মিজুবাসী তাদের কোনো ক্ষতি হবার নয়, তাদের জায়গাতে কোনোখানে দখল করার কোনো বিষয় নেই। তাদেরকেও অনুরোধ করছে, আপনার বুঝুন ব্যাপারটা, অন্যায়ভাবে চিৎকার করে দেশে রাজ্যে অশান্তি তৈরি করবেন না। এই কথাগুলো বলে আপনাদের সহযোগিতা কামনা করে আমার কথা বলা শেষ করছি।